সুরঝঙ্কার কার্যনির্বাহী সমিতি ও ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, সুরঝঙ্কারের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় ও শ্রদ্ধেয় ডক্টর অমিত মিত্রদা এবং উপস্থিত সকল শুভনার্থীকে নান্দনিক সংস্থার পক্ষ থেকে আজকের বর্ষামঙ্গল অনুষ্ঠান শ্রাবণ ও ধারাপাতে যোগদান করার জন্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠান শুরুর আগে আপনাদের সকলের কাছে একটি আন্তরিক অনুগ্রহ করে আপনাদের মোবাইল ফোনগুলো নীরব সাইলেন্ট অথবা সুইচ অফ করে রাখুন। পরিবেশনার সময় অপ্রয়োজনীয় কথাবার্তা এবং অতি প্রয়োজনীয় কথাবার্তা যথাসম্ভব এড়িয়ে চলুন, যাতে শিল্পীদের পরিবেশনা এবং অনুষ্ঠানের আবহ অক্ষুণ্ণ থাকে। আর ভালো লাগলে শিল্পীদের উৎসাহিত করুন প্রাণ ভরে করতালির মাধ্যমে। ধন্যবাদ। প্রকৃতির 6 ঋতুর মধ্যে বর্ষা যেন এক অপূর্ব আবেগের নাম। বর্ষার আগমন শুধু ঋতুর পরিবর্তন নয়, এ যেন জীবন, নবজাগরণ, আশা এবং প্রকৃতির চিরন্তন ছন্দের এক মহা উৎসব। ঘন কালো মেঘের আনাগোনা, সিক্ত মাটির সোঁদা গন্ধ, তপ্ত মাটির বুকে প্রথম বৃষ্টির স্পর্শ, মেঘের ডাক, কদম ফুলের সুবাস আর নদীর উচ্ছ্বাস, বৃষ্টিধারার মধুর ঝঙ্কার আর চারপাশের সবুজ সজীব প্রকৃতি যুগে যুগে কবি, সাহিত্যিক, সুরকার ও শিল্পীদের সৃষ্টিকে করেছে সমৃদ্ধ এবং অনুপ্রাণিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গান, আবৃত্তি এবং বিভিন্ন লেখার মাধ্যমে বর্ষার রূপ, রস ও অনুভূতিকে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন, যা আমাদের হৃদয়কে আজও সমানভাবে স্পর্শ করে। সব মিলিয়ে বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি বাংলার প্রাণ, বাংলার সুর, বাংলার সংস্কৃতি। আর এই সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করেন যারা, তাদের প্রেরণাই আমাদের এগিয়ে চলার শক্তি। আলো অন্ধকারকে দূর করে যেমন পথ দেখায়, তেমনি সংস্কৃতি মানুষকে যুক্ত করে সৌন্দর্য ও মানবতার বন্ধনে। আমি এবার বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্যে। আর আমি নান্দনিক সংস্থার স্বেচ্ছাসেবিকা এবং স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব আমাদের বিশিষ্ট অতিথিদের প্রদীপ প্রজ্বলনে সাহায্য করার জন্যে। আমি ডেকে নেব নান্দনিকের সভাপতি শ্রী সন্দীপ মুখার্জি মহাশয়কে, নান্দনিকের অন্যতম প্রবীণ সদস্য এবং সুরঝঙ্কারের বর্তমান সভাপতি শ্রী তরুণ মুখার্জি মহাশয়কে, সুরঝঙ্কারের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডক্টর অমিত মিত্র মহাশয়কে, সুরঝঙ্কারের অধ্যক্ষ ও ডক্টর মঞ্জুশ্রী দত্ত চৌধুরী, ভাই মাইক নেই আর কান, এবং নান্দনিকের প্রতিষ্ঠাতা সভাপতি সবার পরিচিত জেপি দাস। জেপিদা,
এখন আমি জেপিদাকে অনুরোধ করব নান্দনিক সংস্থার পক্ষ থেকে ডক্টর অমিত মিত্র মহাশয়কে একটু সম্মান স্মারক তুলে দেওয়ার জন্য। এরপর আমি বিমানদাকে অনুরোধ করব নান্দনিকের তরফ থেকে সুরঝঙ্কারের অধ্যক্ষা শ্রী ডক্টর মঞ্জুশ্রী দত্ত চৌধুরীকে সম্মান স্মারক তুলে দেওয়ার জন্য। আমি এরপরে আমাদের নান্দনিকের বর্তমান সভাপতি সন্দীপ মুখার্জি মহাশয়কে অনুরোধ করব দু একটি কথা বলার জন্য আজকের সন্ধ্যা সম্পর্কে। শুভ সন্ধ্যা। সম্মানিত সুরঝঙ্কারের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অমিত দা, বর্তমান সভাপতি শ্রী তরুণ দা, প্রধান শিক্ষিকা শ্রীমতী মঞ্জুশ্রী, সুরঝঙ্কারের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা, প্রিয় ছাত্রছাত্রী, সুরঝঙ্কারের সকল সদস্য, নান্দনিকের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী জেপিদা, নান্দনিক সংস্থার পরিবারের সকল সদস্য, উপস্থিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমি জানাই শুভেচ্ছা। আজকের এই বার্ষিক বর্ষামঙ্গল অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। এবারের বর্ষামঙ্গল আমাদের কাছে সত্যি খুব বিশেষ, কারণ আজ আমরা সুরঝঙ্কারের গুণী শিল্পীদের পরিবেশনা আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছি। সুরঝঙ্কার এমন একটি প্রতিষ্ঠান যা দীর্ঘদিন ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও অন্যান্য সৃষ্টি আমাদের সবার কাছে পৌঁছে দিয়ে চলেছে এবং আমাদের মনে তার ভাবনাকে জীবন্ত করে রেখেছে। নান্দনিক সংস্থা শুরু থেকেই বাংলা সংস্কৃতি ও শিল্প চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আসছে। বিভিন্ন অনুষ্ঠান ও উদ্যোগের মাধ্যমে আমরা সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লাগবে এবং অনেক দিন মনে থাকবে। রবীন্দ্রনাথের কাছে বর্ষা ছিল খুবই প্রিয় ঋতু। তার অসংখ্য গান ও কবিতায় বর্ষার সৌন্দর্য, প্রকৃতির রূপ আর মানুষের মনের নানা অনুভূতি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবছরও আমরা সবাই প্রার্থনা করছি প্রকৃতি যেন আমাদের ভালো বৃষ্টির আশীর্বাদে ভরিয়ে দেয়। তাহলে আর দেরি না করে আসুন আমরা সবাই একসঙ্গে রবীন্দ্রনাথের অমর গান ও কবিতায় ভরা এই সুন্দর বর্ষামঙ্গলের সন্ধ্যা উপভোগ করি। ধন্যবাদ। ধন্যবাদ সন্দীপদা। সন্দীপদার কথার সাথে এগিয়ে নিয়ে যাই আমাদের অনুষ্ঠান। প্রকৃতির সৌন্দর্য তখনই পূর্ণতা পায় যখন
বহু সুর মিলেমিশে এক অনবদ্য সঙ্গীত সৃষ্টি করে। ঠিক তেমনই সম্মিলিত পরিবেশনায় ফুটে ওঠে ঐক্য, সহযোগিতা এবং সৌন্দর্যের এক অপূর্ব প্রকাশ। আসুন শুরু করি শ্রাবণ ধারাপাতে। মানুষের জন্ম তো কেবল লোকালয় নহে, এই বিশাল বিশ্বে তাহার জন্ম। বিশ্বব্রহ্মাণ্ডের সহিত তাহার প্রাণের গভীর সম্বন্ধ আছে। তাহার ইন্দ্রিয়বোধের তারে তারে প্রতি মুহূর্তে বিশ্বের স্পন্দন নানা রূপের রসে জাগিয়া উঠিতেছে। বিশ্ব প্রকৃতির কাজ আমাদের প্রাণের মহলে আপনিই চলিতেছে। মানুষের প্রধান সৃজনের ক্ষেত্র তাহার চিত্ত মহলে। এই মহলে যদি দ্বার খুলিয়া আমরা বিশ্বকে আহ্বান করিয়া না লই, তবে বিরাটের সঙ্গে আমাদের পুনর্মিলন ঘটে না। বিশ্ব প্রকৃতির সহিত আমাদের চিত্তের মিলনের অভাব আমাদের মানব প্রকৃতির প্রকাণ্ড অভাব। মানুষের সহিত মানুষের মিলনের উৎসব ঘরে ঘরে বারে বারে ঘটিতেছে, কিন্তু প্রকৃতির সহিত প্রকৃতির সভায় ঋতু উৎসবে নিমন্ত্রণ যখন গ্রহণ করি, তখন আমাদের মিলন আরো অনেক বড় হইয়া ওঠে। তাই নবঋতুর অভ্যুদয়ে যখন সমস্ত জগৎ নূতন রঙের উত্তরিয়া পড়িয়া চারিদিক হইতে সাড়া দিতে থাকে, তখন মানুষের হৃদয়কেও সে আহ্বান করে। সেই হৃদয়ে যদি কোনো রং না লাগে, কোনো গান না জাগিয়া ওঠে, তাহা হইলে মানুষ সমস্ত জগৎ হইতে বিচ্ছিন্ন হইয়া থাকে। সমবেত সকল শ্রোতাদের স্বাগত জানিয়ে সুরঝঙ্কারের আজকের নিবেদন শ্রাবণ ধারাপাতে। গীতবিতানের প্রকৃতি পর্যায়ের 6টি ঋতুর মধ্যে বর্ষা ঋতু নিয়েই রবীন্দ্রনাথ সর্বাধিক গান লিখেছেন। বর্ষা ঋতুর 115টি গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন তার মনের বিচিত্র অনুভূতি। কখনো তিনি আনন্দে, উল্লাসে ও প্রেমের আবেগে উদ্বেগ, আবার কখনো বা বিরহে কাতর, বিষণ্ণ, ব্যাকুল। তিনি তার জীবন স্মৃতিতে লিখেছেন, বাল্যকালের দিকে যখন তাকাইয়া দেখি, তখন সকলের চেয়ে স্পষ্ট করিয়ে মনে পড়ে তখনকার বর্ষার দিনগুলি। বাতাসের বেগে, জলের ছাটে বারান্দা একেবারে ভাসিয়া যাইতেছে। সারি সারি ঘরের সমস্ত দরজা বন্ধ হইয়াছে। পেয়ারি বুড়ি কক্ষে একটা বড় ঝুড়িতে তরি তরকারি বাজার করিয়া ভিজিতে ভিজিতে জল কাদা ভাঙিয়া আসিতেছে। আমি বিনা কারণে দীর্ঘ বারান্দায় প্রবল আনন্দে ছুটিয়া বেড়াইতেছি।
বর্ষার আবির্ভাব রাজার মতো। বারিধারা বর্ষী মেঘপুঞ্জ যেন তার মদমত্ত হস্তি, বিদ্যুল্লতা যেন তার পতাকা, অশনিধ্বনি যেন তার সমাগম বার্তাবাহী দুন্দুভি নিনাদ। কবি কালিদাসের বর্ষার এই বর্ণনার প্রতিচ্ছবি আমরা দেখি রবীন্দ্রনাথের লেখায়। বর্ষার রাজকীয় ঐশ্বর্যপূর্ণ আবির্ভাব ও তার ক্ষত্রিয় সুলভ দিগ্বিজয়ী রূপ কবির মনে জাগায় উল্লাস। বছর বয়সে বৈষ্ণব পদাবলীর অনুসরণে কবি রচনা করলেন সাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা, তার প্রথম বর্ষার গান। বৈষ্ণব কবিদের সাহিত্যের মাধ্যম, তাদের আশীর্বাদ পুষ্ট ব্রজ ভাষায় রচিত এই গানে আছে শ্রীকৃষ্ণ মিলনে ব্যাকুল শ্রীকৃষ্ণ রাধার অভিসারের বর্ণনা। তার সঙ্গে ফুটে উঠেছে বৃষ্টি স্নাত শ্রাবণ রজনীতে বৃন্দাবনের এক অপরূপ ছবি।
দোসরা আষাঢ় 1892 কবি ইন্দিরা দেবীকে লিখলেন, 1000 বছর পূর্বে কালিদাস সেই যে আষাঢ়ের প্রথম দিনকে অভ্যর্থনা করেছিলেন এবং প্রকৃতি সেই রাজসভায় বসে অমর ছন্দে মানবের বিরহ সঙ্গীত গেয়েছিলেন, আমার জীবনেও প্রতি বছরে সেই আষাঢ়ের প্রথম দিন তার সমস্ত আকাশ জোড়া ঐশ্বর্য নিয়ে উদয় হয়। চিঠিতে ব্যক্ত সেই আনন্দ অনুভব গীতরূপ পেয়েছিল কবির 61 বছর বয়সে লেখা বহু যুগের উপার হতে আষাঢ় এলো আমার মনে কান্দিতে। বর্ষণমুখর আষাঢ়ের দিনটি যেন ফিরিয়ে আনে বহু যুগ পূর্বের কোন এক বিরহ ব্যাকুল প্রতীক্ষার স্মৃতি। মনের ভিতর ভারী একটা উল্লাস হচ্ছে। এই ঝড়ের আঘাতে, মেঘের ছায়ায়, বৃষ্টির ঝড় ঝড় শব্দে, বজ্রের গর্জনে আমার বুকের ভিতরে একটা তুফান উঠেছে। কবিগুরুর হৃদয়ের এই হর্ষোদ্বেলতা আমরা দেখতে পাই তার খনিকা কাব্যের নববর্ষ কবিতাটিতে। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কালে যাচেরে। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে, গগনে গরজে গগনে। ধেয়ে চলে আসে বাদলের ধারা, নবীন দান্ন দুলে দুলে সারা। কুলায় কাঁপিছে কাতর কপত, দাদুরি ডাকিছে সগনে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে। নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে।
নবতৃণ দলে ঘন বন ছাই হরস আমার দিয়েছে বিছাই। পুলকিত নিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে। নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে। ওগো প্রাসাদের শিখরে আজকে কে দিয়েছ কেশ এলায় কবরী এলায়? ওগো নবঘন নীলবাসখানি বুকের উপরে লয়েছ টানি। তড়িৎ শিখার চকিত আলোকে ওগো গো ফিরিছে খেলায়। ওগো প্রাসাদের শিখরে আজকে কে দিয়েছ কেশ এলায়? ওগো নদী কূলে তীর তৃণতলে কে বসে অমল বসনে শ্যামল বসনে? সুদূর গগনে কাহার এসে চায় ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায়? নবমালতীর কচি দলগুলি আনমনে কাটে দশনে। ওগো নদী কূলে তীর তৃণতলে কে বসে শ্যামল বসনে? ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে। ঝড়কে ঝড়কে ঝরিছে বকুল আচল আকাশে হতেছে আকুল। উড়িয়া অলোক ঢাকিছে পলক কবরী খুশিয়া দুলিছে। ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে। বিকচকে তকি তটভূমি পরে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী। রাশি রাশি তুলি শৈবাল দল ভরিয়া লয়েছে লোল অঞ্চল। বাদল রাগিনী সজল নয়নে গাহিছে পরাণ ধরণী। বিকচকে তকি তটভূমি পরে বেঁধেছে তরুণ তরণী। হৃদয়ে আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। ঝড়ে ঘনধারা নবপল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাপি নদী কল কল্ললে এলো পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে।
একদিকে যেমন বর্ষা কবি মনে আনে উচ্ছ্বাস আনন্দ, তেমনি সেই ঘন মেঘের কালো ছায়া কখনো জাগায় তার মনে কোনো এক বিরহ ব্যথা, একাকিত্বের বেদনা, বিষাদে ভরে ওঠা তার হৃদয়। 1909 সালে বর্ষার এমনই এক বিষণ্ণ মেঘাচ্ছন্ন দিনে রচনা করলেন এই গানটি, যেটি কবির এই বিরহের ভাব, এই চিরন্তন অপেক্ষার এক উজ্জ্বল নিদর্শন। এক গভীর আকুলতা ও নিঃসঙ্গতার কথা বলে এই গান সেই বাদলের দিনে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আকাশ, আমায় কেন বসিয়ে রাখো একা মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আকাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারে আশ্বাসে। মেঘের পর মেঘ জমেছে, আধার করে তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার
নবগণে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাই। ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে, বদলের দ্বারা জ্বরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালি মাকা মেঘে ওপারে আধার ঘনিয়েছে। দেখ চাহিরে, ওই শোনো শোনো, পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। পূবে হাওয়া বয়, কুলে নাই কেউ, দুকুল বাহিয়া ওঠে পড়ে ঢেউ। দর দর বেগে জল পড়ি জল, ছল ছল ওঠে বাজিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওই ডাকে শোনো, ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোয়ালে। এখনই আধার হবে, বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়, ওগো দেখো দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি? রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজ কোয়ালে। এখনই আঁধার হবে, বেলাটুকু পোহালে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাইরে। আকাশ আঁধার, বেলা বেশি আর নাই রে। ঝড় ঝড় ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেণুবন দুলে ঘন ঘন, পথ পাশে দেখো চাহিরে। এই কবিতাটিতে ফুটে উঠেছে বর্ষার এক ভিন্ন রূপ। বর্ষা সমাগমে গ্রামবাসীদের উদ্বেগপূর্ণ প্রতিক্রিয়ার ছবি দেখায় এই কবিতাটিতে। বর্ষা এখানে তার সর্বজন উপভোগ্য রূপে বর্ণিত হয়নি। উত্তাল নদী, ঘনায়িত কালো মেঘ, আসন্ন প্রবল বর্ষার আশঙ্কায় দরিদ্র গ্রামবাসীরা সকলকে সতর্ক করে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ঝড়
শৈলজারঞ্জন মজুমদার তার আত্মজীবনী যাত্রাপথের আনন্দগানে লিখেছেন, 1939-এর বর্ষামঙ্গলের জন্য একটি চিরকুটে বেহাগ লিখে গুরুদেবের লেখার ডেস্কে রেখে আসেন। রবীন্দ্রনাথ তা দেখে বনমালীর কাছে উষ্ণ প্রকাশ করে বলেছিলেন, কেন যে অপরিচিতদের ঢুকতে দিস ঘরে? অন্যদের ফরমাইশের গান সরবরাহ করা কি আমার কর্তব্য? তবে অবশ্য পরের দিনই অনুরোধ রাখলেন, বেহাগ রাগে বর্ষার প্রেমের গান রচনা করে শোনালেন অঝোর বৃষ্টিতে বাদলের আধারে এক বিরহী মনের তীব্র আকাঙ্ক্ষা ও ব্যাকুলতার বাণী।
বর্ষার রাগ মল্লার। পণ্ডিত শ্রীকৃষ্ণ নারায়ণ রতন ঝঙ্কারের ভাষায় উচ্চাঙ্গ সঙ্গীতে আমরা 6 থেকে 8 রকমের মল্লার পাই, মেঘ মল্লার থেকে সুরদাসী মল্লার পর্যন্ত। এর মাঝে রয়েছে গৌড় মল্লার, সুরট ও দেশ মল্লার। এর প্রত্যেকটিরই স্বতন্ত্র মেজাজ, এবং এই মেজাজ হলো বর্ষা। রবীন্দ্রনাথ মল্লার রাগের অন্তত 50 রকম প্রয়োগ করেছেন এবং প্রত্যেকটিতে ফুটিয়ে তুলেছেন স্বতন্ত্র ভাব, সৃষ্টি করেছেন নতুন রূপ। সঙ্গীতকার হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন সত্যিকারের বিপ্লবী। তবে তার এই বিপ্লব ভারতীয় রাগ সঙ্গীতের অন্তরঙ্গ বিবর্তনে সহায়ক হয়েছিল। আমাদের পরবর্তী দুটি গান এই রাগের উপর ভিত্তি করে বিভিন্ন মেজাজের ভাব সৃষ্টির দুটি উজ্জ্বল উদাহরণ। প্রথম রচনাটির প্রেরণা একটি সেতার গত, যার মধ্যে দিয়ে ঝঙ্কৃত হয় প্রকৃতির এক অদম্য উচ্ছ্বাস, যা সঞ্চারিত হয় কবি মনে, সকল মানবের হৃদয় গগনে জাগিয়ে তোলে আনন্দ ও উল্লাস। অন্য গানটির আবেদন স্নিগ্ধ, শান্ত। বর্ষার প্রথম উপহারকে গ্রহণ করে তার পরিবর্তে কবিতার প্রিয় ঋতুকে উপহার দেন তার গান, এই আশায় যে সেই গান যেন অমর হয়ে যুগে যুগে ধ্বনিত হয় বারংবার।
জীবনের গোধূলি লগ্নে পরিতৃপ্ত পরিপূর্ণ মনে কবি দিলেন তার প্রিয় বর্ষাকে আর একটি উপহার। অতীতের সব চাওয়া পাওয়ার হিসেব চুকিয়ে, সব কোলাহল ছাড়িয়ে এক ব্যাকুল বাদল সন্ধ্যায় কবির সুদীর্ঘ প্রতীক্ষার বুঝি এবার অবসান হলো। সেই দূরের মানুষ আজ কাছে এলো পরম মিলনের আশ্বাস নিয়ে।
প্রকৃতির অমোঘ নিয়মে ঋতু বদলায়। বর্ষার পরে শরতের আগমন যেন বর্ষারই স্বাভাবিক পরিণতি। তবু বর্ষার বিদায়কালে কবির মন ব্যাকুল হয় আর একটিবার তার প্রিয় বর্ষার সেই বজ্র বিদ্যুৎ সহ অগ্নিদীপ্ত রূপ, সেই মেঘ কৃষ্ণ ছটা দেখবার জন্য, যা তার কবি মনকে করে তোলে উল্লসিত। বাদল মেঘের বিদায়ের পূর্বে কবি বলে ওঠেন, যাওয়ার আগে আর একবার দেখাও না তোমার সেই প্রচন্ড ভয়াল রূপ। আমাদের শ্রাবণধারা পাতে অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ। আমি যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। সঙ্গীতে অংশগ্রহণ করেছেন অমিতা চ্যাটার্জি, অনুজিৎ দত্ত চৌধুরী, দেবাঞ্জন নন্দী, মধুমিতা ঘোষ, মঞ্জুশ্রী দত্ত চৌধুরী, সজনী ঘোষাল, সঞ্চারী মজুমদার, সৃজিতা ভট্টাচার্য, শুভমান মুখার্জি, স্মিতা দেবনাথ, সৌগত মুজাহিদ, সৃজা মিত্র, শ্রীপূর্ণা মিত্র, সাথী বেরা এবং উমা রয়। আবৃত্তিতে ছিলেন
চন্দনা রয় চৌধুরী, তরুণ কুমার মুখার্জি। ভাষ্য পাঠে সঞ্চারী মজুমদার এবং আমি সন্দীপ মুখার্জি। ভাষ্য রচনা দেবারতী বাসু। বাদ্যযন্ত্র শিল্পীরা ছিলেন মহেশ আউটি তবলায়, ভায়োলিনে অঞ্জলি সিংদে রাও আর মন্দিরাতে মানিকলাল সাহা। এই অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনা করেছেন মধুমিতা ঘোষ এবং মঞ্জুশ্রী দত্ত চৌধুরী। নমস্কার। অসাধারণ হৃদয়স্পর্শী পরিবেশনা। আজকের এই বর্ষামঙ্গল অনুষ্ঠানে যারা তাদের সুর শিল্পের মাধ্যমে আমাদের হৃদয় ভরিয়ে দিলেন, প্রত্যেক শিল্পীকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। নান্দনিক সংস্থার পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে নান্দনিকের শোভা, শ্রুতি নৃত্য, মৌসুমী রায় এবং রূপা সান্যালকে অনুরোধ করছি তাদের একটি করে স্মারক তুলে দিতে। এই স্মারক এক নতুন সূচনা, জীবন এবং সংস্কৃতি ও সুরের ধারাবাহিকতার প্রতীক। এরপরে আমি মধুমিতাদিকে ডেকে নেব সুরঝঙ্কারের তরফ থেকে এবং আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ প্রস্তাব। শুভ সন্ধ্যা। প্রথমে ভাবছিলাম বাবা বৃষ্টিটা যদি না হয়, তারপরে থামাও রিমিকি জিমিকি বললে তাহলে সবাই একটু অসন্তুষ্ট হবে না, কি বলে বৃষ্টি হলোই না। তো আজকে দেখলাম একটু ঝমঝমিয়ে বৃষ্টি হলো, তাহলে ভাবলাম যে হয়তো পরিবেশটা একটু ভালো হলো। আমি সুরঝঙ্কারের পরিবারের পক্ষ থেকে এবং বিশেষ করে মঞ্জুশ্রীদির পক্ষ থেকে নান্দনিককে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এইভাবে তারা একটি প্রেক্ষাগৃহ নিয়ে আমাদের অনুষ্ঠান করবার সুযোগ দিয়েছেন। এবং মানে আমরা তো রবীন্দ্রনাথের কাজ 3 দশকের বেশি ধরে করছি, আমরা সারা বছর কাজ করি, আমরা কোনো বার্ষিক দল নই। সেই জন্য কেউ যদি আমাদের এইভাবে বলেন কিছু পরিবেশন করতে, আমাদের মনে সত্যি আনন্দ হয়। যদিও আমাদের 22শে শ্রাবণটা খুব নিকটেই, 8ই অগাস্ট আপনারা জানেন আমরা পালন করি গুরুদেবের তিথি, যেটা মৃত্যুবার্ষিকী। আমরা এবার আয়ুকাতে করব, আপনাদের সাদর আমন্ত্রণ রইল প্রত্যেকের কাছ থেকে। আমরা নান্দনিকের কাছ থেকে অনেক সহায়তা পাই। নান্দনিকের একজন মানুষ যিনি আমাদের মাথার উপর রয়েছেন, তরুণ মুখার্জি। আমি জানি যে আপনারা অনেকেই জানেন, তরুণরা কিন্তু আজকে আবৃত্তিটা না দেখে করলেন, সেটা আমার মনে হয় তিনি ডিজার্ভ করেন একটা রাউন্ড অফ অ্যাপ্লজ। হ্যাঁ, থ্যাংক
থ্যাংক ইউ তরুণদা, অনেক না করেছেন, আমার সাথে পারেননি, শেষে বললেন আচ্ছা ছেড়ে দিই, তোর সাথে পারছি না, হ্যাঁ তাই জন্য। তো আমাদের সত্যিই খুব আনন্দ হয়েছে। আর তার সাথে আমাদের যে এক্স স্টুডেন্ট দুজন বসে আছে, চন্দনা আর সন্দীপ, এরাও আমাদের ছাত্র আর ছাত্রী ছিল। আর এছাড়াও এখানে দেবরাজ আছে, কৌস্তব আমাদের এসরাজের স্টুডেন্ট, মৌসুমি আমাদের প্রাক্তনী হয়ে গেছে এখন, কারণ আর শিখছে না, সানন্দটা কোর্সটা কমপ্লিট করেছে। আর রুমঝুমও কিছুদিন শিখেছিল, উৎপল সম্প্রতি ভর্তি হয়েছে, ও হয়তো পরে আবার কন্টিনিউ করবে। আর আমাদের আর কেউ কারোর নাম বাদ গেছে যারা নান্দনিক, হ্যাঁ সাথীবেরা আমাদের খুব প্রীতি চারটে, হ্যাঁ আর দেবাঞ্জনের নামটা একটু শেষে বলবো, তো খুব আমাদের বেশি লোক তাই জন্য না। দেবাঞ্জন আমাদের শুধু ছাত্র নয়, আমাদের যেটা আমাদের কমিটি থাকে সেখানেও আমাদের পরিপূর্ণ সহায়তা করে। আর যে কথাটি আজকে বিশেষ করে মনে হচ্ছে, আমাদের ভীষণ প্রীতি ছাত্রী শ্রীমতী শান্তা দত্ত দোলা, আজকে ওর অনুপস্থিতিটা আমরা বোধহয় মর্মে মর্মে অনুভব করছি। কারণ প্রথম কথা, ও থাকলে আমাদের যে পিয়ানোতে আমরা যে সহায়তাটা পেতাম সেটা তো অবশ্যই সেটা স্বতঃস্ফূর্তভাবে পেতাম। আর ওর বোধহয় আমাকে যেটা জানানো হয়েছে এখানের থেকে, দেবাশিস বলেছেন, সন্দীপ বলেছে, কৌস্তব, ওর এটা খুব ইচ্ছে ছিল যে কখনো আমরা সুরঝঙ্কার এসে গান করি। তাই দোলা নিশ্চয়ই আমাদের শুভেচ্ছা জানাচ্ছে, এবং আমি প্রার্থনা করি, যেহেতু অসুস্থ ছিল, ঠিক আছে ও চিরশান্তিতে রয়েছে, কিন্তু নিশ্চয়ই আমাদের সঙ্গে আছে। তবু ওর অনুপস্থিতিটা বড় পীড়াদায়ক, আমাদের প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে তার কথা মনে হয়েছে। আর আমরা নান্দনিকের থেকে সহায়তা পাই, এটা আজকে অনুষ্ঠান করছি বলে বলছি না, আমরা তো দেখি যখন আমরা কোনো অনুষ্ঠান করি আপনারা যেভাবে উৎসাহ দিয়ে আসেন, কারণ আমাদের দর্শক খুব নিশ দর্শক থাকে, সকলের হয়তো রবীন্দ্রনাথের সব গান সব রকম দিক নাও ভালো লাগতে পারে, কিন্তু আপনাদের মধ্যে যাদের ভালো লাগে তাদের আমরা প্রায় অনেককে 3 দশক ধরেই দেখছি যে তারা ওখানে উপস্থিত। আর নান্দনিক 20 বছরের উপর হয়েছে, তাদেরও আমরা অনেককে দেখি এবং খুব উৎসাহ নিয়েই বলেন যে কবে হবে জানিও, আমরা যেন উপস্থিত থাকতে পারি। এছাড়া আমাদের আপনাদের যিনি প্রাণপুরুষ মানে জেপিদা আমাদের সম্পূর্ণভাবে শুধু সহায়তা করেন না, মানে মাথার উপর একটা আশীর্বাদের হাত থাকে, যার জন্য আমরা এই প্রতিষ্ঠানটা 3 দশকের বেশি চালাতে পারছি। কারণ আমাদের আপনারা বুঝতে পারেন, প্রবাসে এরকম ধরনের স্কুল যেটা অ্যাফিলিয়েটেড টু কলকাতা, সেখানে অনেক আমাদের রেস্ট্রিকশন আছে, কারণ একটা সিলেবাস আমরা ফলো করি, সেখানে আমরা অনেক কিছুতে ছুট দিতে পারি না, সেই জন্য ওই বাধা ধরা নিয়মে আমাদের চলতেই হয়। এক্সটার্নাল এক্সামিনার আসে, এখান থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যায়, দেবাঞ্জন গেছে, সাথীবেরা গেছে, এবং ওরা কৃতী হয়ে ফিরে এসছে, সেটা আমাদের নিশ্চয়ই খুব গর্বের জায়গা। তো এরকম আমাদের প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাদের পদক এনে দিয়েছে, আমাদের মান বাড়িয়েছে, তো সেটার জন্য আমাদেরও খাটাখাটনিও করতে হয়, ছাত্রছাত্রীদেরও আমাদেরও। আর সেটার জন্য আমাদের রিসোর্সগুলো খুব লিমিটেড, তাও আমরা চেষ্টা করি যতটা সম্ভব করছি। সেখানে আপনাদের সহায়তা, আপনাদের উৎসাহ আমরা পাই, তাই আমরা সত্যি আন্তরিকভাবে নান্দনিককে আজ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এত চেনা মুখ দেখতে পাচ্ছি যে যারা আমাদের প্রতিটি অনুষ্ঠানে প্রায় উপস্থিত থাকেন, এবং যারা হয়তো থাকেননি কখনো, এবার বিশেষভাবে অনুরোধ করছি, আজকের সান্ধ্য অনুষ্ঠান যদি খারাপ না লাগে তাহলে আয়ুকাতে অবশ্যই উপস্থিত থাকবেন। আমরা সবাই মিলে গুরুদেবকে শ্রদ্ধা জানাবো। ধন্যবাদ। ধন্যবাদ মধুমিতাদি। শেষ করি কবিগুরুর বর্ষা ভাবনার চেতনাকে স্মরণ করে। এসো শ্যামল সুন্দর এসো। বৃষ্টি যেমন ধূলি ধূসর পৃথিবীকে ধুয়ে দেয়, তেমনি সঙ্গীত আমাদের মনকে করে নির্মল। প্রকৃতির এই নবজাগরণের ঋতু আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সৌন্দর্য, সৃজনশীলতা এবং নতুন আশার বার্তা। আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল কলাকুশলী, আয়োজক, স্বেচ্ছাসেবক প্রত্যেককে জানাই নান্দনিকের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে বিশেষ করে
যার নাম না বললেই নয়, শ্রী বিবেকজি সাউন্ডে, উনি না থাকলে আপনারা এত ভালো প্রোগ্রাম শুনতে পেতেন না। এবং ফাইনালি আমাদের সিম্বায়োসিস ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। আরেকবার আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। নমস্কার, শুভরাত্রি। আর স্পেশাল থ্যাঙ্কস চারুদাকে, যে এখানে আমাদের এই পুরো সাউন্ডের ব্যাপারটা, ওকে চারুদা, পুরো এই সাউন্ডের ব্যাপারটা হ্যান্ডেল করেছে। চারুদা প্লিজ প্লিজ। নান্দনিকের পক্ষ থেকে শেষবারের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই উৎসবে আসার জন্য। আমরা একটা নান্দনিকের তরফ থেকে আমাদের একটা বিশেষ ঘোষণা, আগামী 30শে অগস্ট এই প্রেক্ষাগৃহে আমাদের অগ্নিমিত্রর সাথে যৌথ প্রযোজনায় নাটক, আপনাদের সকলকে এই দর্শক আসনে আমরা আশা করব আপনারা সকলে এখানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করবেন। সুরঝঙ্কারের সকলকে আমার নিমন্ত্রণ, যদি সম্ভব হয় নিশ্চিতভাবে আপনাদের সবাইকে এই প্রেক্ষাগৃহে আমাদের দর্শক আসনে আশা করব আপনাদের। ধন্যবাদ। শুভরাত্রি।